সাধুগুরু বৈষ্ণব যে দেশে সুরক্ষিত নাই, মনে করতে হবে সেই দেশের অবস্থা মহাশোচনীয়। সুতরাং প্রতিটি পদক্ষেপ চিন্তা করার বিষয়, ভেবে চিন্তে আগাতে হবে। আমাদের ক্ষুদ্রতম স্বার্থ পরিত্যাগ করে বৃহত্তম স্বার্থের দিকে লক্ষ্য রাখতে হবে। সকলের চরণে আমার করজোড়ে মিনতি, আপনারা ক্ষুদ্রতম স্বার্থ পরিত্যাগ করে দিয়ে বৃহত্তম দূরদৃষ্টি সম্পন্ন হন। এখনো পর্যন্ত সময় আছে। তাহলে আমরা এই যে প্রাণ খুলে হরি কথা বলবো, আমার সনাতন ধর্মের কথা আমি বলবো। সনাতন ধর্ম কি? আশ্চর্যের বিষয় লাগে, আমরা এখনো হিন্দু ধর্মে জন্মগ্রহণ করে, হিন্দু তো আমাদের ধর্ম নয়, ধর্ম হচ্ছে আমাদের সনাতন। সমস্ত ধর্মের সন্তারিক আছে, সমস্ত ধর্মের সন্তারিক থাকে নির্দিষ্ট, কিন্তু আমাদের এই সনাতন ধর্মের কোনো নির্দিষ্ট সন্তারিক নাই। আদি অনন্ত। সনাতন কথার অর্থ কি? আদি অনন্ত, শাশ্বত, যা পূর্বে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে, তাহাই সনাতন। সনাতনেই একমাত্র ভগবান, সেই ভগবানের নামাঙ্কিত অনুসারে একমাত্র সনাতন ধর্ম। তাহলে আমরা চেষ্টা করব সনাতন ধর্মকে বুঝবার। সনাতনটা কি? সৎ, আমি কি বললাম? সৎ, সত্য সনাতন। সৎটা কি জিনিস? সৎ বস্তুটা কি? সৎ বস্তুই হলো সত্য বস্তু। সত্যটা কি? আর মিথ্যা কি? জগতে ছিল না, যা কিছু ছিল না, বর্তমানে আছে এবং ভবিষ্যতে থাকবে না, তাহাই মিথ্যা। নাকি? বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে না, তাহাই মিথ্যা। আমরা যা কিছু চোখের সামনে দেখছি, পূর্বে ছিল না, এখন আছে, কিন্তু পরে থাকবে না। এটা আমরা সৃষ্টি করেছি। এক কথায়, যাহা সৃষ্টি হয় তাহা ধ্বংস হয়, নাকি? আর যাহার সৃষ্টি নাই তাহার ধ্বংস নাই। তাহলে কিসের সৃষ্টি নাই? একমাত্র ভগবান আদি শাশ্বত ঈশ্বর, সেই অনাদির আদি গোবিন্দ, তার কোনো সৃষ্টি নাই, তার কোনো ধ্বংসও নাই। তিনি একমাত্র সত্য বস্তু, যা পূর্বে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, তাহাই সৎ এবং সত্য। সেই সৎ এবং সত্য বস্তু একমাত্র ভগবান, অনাদির আদি গোবিন্দ। তাহলে ভগবান সেই সত্য বস্তু, সে যে কোনো ধর্মের হতে পারে, শুধু ভিন্ন নামে ডাকা হয়। সেই শক্তিটাই সত্য বস্তু। তাহলে আমরা সনাতন ধর্মে ভগবানকে আমরা সেই সত্য বস্তুকে ভগবান বলি। ভগবান কাকে বলবো? ভগবানটা কি? না ভ গ ব আকার যুক্ত দন্তন্য, ভয় শব্দে ভূমি সন্ধি বিচ্ছেদ করলে ভগযুক্ত বান, এটি 5 অক্ষরে তৈরি। ভ শব্দে ভূমি, গ শব্দে গগন, ব শব্দে বায়ু, আকাশ শব্দে আগুন, আর দন্তন্য শব্দের নকুল অর্থাৎ জল তত্ত্ব। তাহলে কি হলো? জল, মাটি, আকাশ, অগ্নি, বায়ু, অর্থাৎ ক্ষিতি, অক্তেজ, মরুদ্গম, এই পঞ্চতত্ত্ব নিয়ে ভগবান গঠিত। তাই তো তত্ত্বে বললেন, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকং। ভগবান আলাদা কিছু নয়। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, তত্ত্ব বস্তু কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সব আনন্দ স্বরূপ। একমাত্র তত্ত্ব বস্তুই হলো কৃষ্ণ। বুঝতে হবে, সূক্ষ্ম তত্ত্বটা বুঝতে হবে। অন্তরে অনুগ্রহ বাহ্য উপেক্ষা প্রায়, বাহ্য অর্থ যেই নাই সেই নাচ যায়। ভগবান
সেই পঞ্চতত্ত্বের তত্ত্ব তিনি। ক্ষিতি অপ্তেজ মরুদ্বম, এই পঞ্চতত্ত্ব দিয়ে ভগবান গঠিত। এই তত্ত্বের তত্ত্ব যিনি, যার থেকে এই তত্ত্বতার সৃষ্টি হয়েছে, তিনিই ভগবান। তিনি আদি শাশ্বত সনাতন, তিনি সনাতন সত্য বস্তু। আবার ভগবানকে কিভাবে বলছি? ভগবান সচ্চিদানন্দময় ভগবান। ভগবানের স্বরূপ কি? সচ্চিদানন্দময় স্বরূপ। সৎ যোগ চিৎ যোগ আনন্দ, সচ্চিদানন্দ। সদাংশে সন্দিনী, চিদাংশে সম্বিত, আনন্দাংশে লাদিনী শক্তি। সদাংশে সৎ বস্তু, সৎ বস্তু সেই সত্য বস্তু। চিদাংশে জ্ঞান, আনন্দাংশে লাদিনী শক্তি, প্রকৃতি শক্তি। তিনি তিনটি সত্তায় তিনি পরিপূর্ণ। তাহলে সনাতন কথাটা এসেছে কিভাবে? সত্য বস্তু, ভগবান সেই সত্য বস্তু, সচ্চিৎ আনন্দ। সেই সত্য অংশ থেকে, সৎ অংশ থেকে, সতই হলো একমাত্র ব্রহ্ম। সতই হলো ব্রহ্ম। আর ব্রহ্ম কি? শাস্ত্রে বললেন, ব্রহ্ম শব্দে কহে কৃষ্ণ, স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রের প্রমাণ। ব্রহ্ম শব্দে কহে কৃষ্ণ, স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রের প্রমাণ। আর কেউ ভগবান নয়। ভগবান ভিন্ন নয়, ভগবান দুটো নয়, ভগবান 10টা নয়। দেবদেবী ভিন্ন হতে পারে, ভগবান এক। তিনি এক এবং অবিনশ্বর। একম অদ্বিতীয়ম, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তিনি ব্রহ্মস্বরূপ। তাহলে কি বললেন? ব্রহ্মই ভগবান, ব্রহ্মই শ্রীকৃষ্ণ। ব্রহ্ম শব্দে কহে কৃষ্ণ, শাস্ত্রের প্রমাণ। সেই ব্রহ্মই কৃষ্ণ। তাহলে শাস্ত্রে বলছেন সর্বব্রহ্মময়ং জগৎ। আমরা জানি যখন দুর্গাপূজা হয়, মন্ত্র বলে, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী সর্বভূতের মধ্যে অবস্থান করছে, সেই দেবীকে আমার নমস্কার, নমস্কার, নমস্কার। সর্বভূতের মধ্যে তিনি অবস্থান করছেন। ঘট ঘট বিরাজেরা আত্মা অন্তর্যামী রূপে পুরুষ প্রকৃতির মধ্যে লীলা বিহার করছেন। তিনি ঘট ঘট বিরাজেরাম, তিনি প্রতিটি ঘটে অবস্থান করছেন। শুধু মনুষ্য ঘটে নয়, প্রতিটি প্রাণীর ঘটে। একটি বিড়াল হোক, কুকুর হোক, প্রাণী হোক, বৃক্ষ হোক, সমস্ত ঘটের মধ্যে অবস্থান করছে। এক দেহ বিলাসনে রসনয় আস্বাদনে, তথির কারণে ভিন্ন ভিন্ন। এক দেহ থেকে বিলাস আস্বাদন করা যায় না। ভগবান তাই চিন্তা করে বামঙ্গ থেকে শ্রীমতী রাধারানীকে সৃজন করলেন। শ্রীমতী রাধারানীকে সৃজন করলে করে বললেন, হে শ্রীমতী রাধে, তুমি যাও প্রকৃতির আধারে, আমি যাব পুরুষের আধারে। উভয়ের মিলনে হবে আমাদের মিলন। তুমি যাও যাও, তুমি প্রতিটি প্রাণী কুল, যা প্রকৃতি স্বরূপা, তুমি তাদের ঘটে বিরাজ করো, আমি যাব পুরুষের ঘটে। তিনি সর্বঘটে অধিষ্ঠান, ঘটে ঘটে বিরাজেরাম আত্মা অন্তর্যামী রূপে। যদি ভগবান সর্বঘাটে হয়, সর্বঘটে হয়, সর্ব জায়গায় বিরাজ করেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? আপনাকে মনে করুন, ঘরের মধ্যে একটা কোনো জিনিস আনার জন্য পাঠানো হলো, কিন্তু সেই ঘরটা ছিল অন্ধকার। অন্ধকার ঘরে আপনাকে যদি একটা জিনিস আনতে বলা হয়, আপনি কি খুঁজে পাবেন? আনতে পারবেন? সে ঘরে আপনার কোনোদিন ঢোকা নাই। যদি একটা কোনো বস্তুকে আনতে পাঠানো হয়, আপনি নিশ্চয়ই আনতে পারবেন না, নাকি? আরে কথা বলেন না কেন? পারবেন? মনে হয় পারবে, এই মা মনে হয় পারবে, কিছু বলেন। অন্ধকার ঘরে পাবেন কিছু খুঁজে?
কিছু বলে না বাপরে, আমার মনে হয় ভালো লাগছে না আমার কথাগুলো। একটু কথা বলুন আমার সঙ্গে। তাহলে খুঁজে তো পাবেন না, তাহলে কি করতে হবে? সেই ঘরে গিয়ে কোথায় বোর্ড আছে, কারেন্টের বোর্ড আছে, সেখানে গিয়ে সুইচটা টিপে লাইটটা জ্বালাতে হবে। যেই না লাইটটা জ্বালালেন, অমনি ঘরে কোথায় কি আছে আপনি সব দেখতে পেলেন। দেখতে পেলেন না, সঙ্গে সঙ্গে টুক করে নিয়ে চলে আসলেন। যদি কারেন্ট না থাকে, একটা বাতি জ্বালিয়ে নিয়ে যেতে হবে, একটা প্রদীপ ধরিয়ে নিয়ে যেতে হবে। নিয়ে গেলেই আপনি বস্তুটি খুঁজে পাবেন। ঠিক তদ্রূপ সকল ঘটের মধ্যে ভগবান বিরাজ করছেন। এই দেহরূপ ঘট। আমরা তো ঘটে পূজা দেই না পটে দেই? মা, ঘটে না পটে দেন? আপনি ঘটে পূজা দেন তো, নাকি ঘট প্রতিষ্ঠা করেন তো? তা ঘটের মধ্যে কি থাকে? ঘটের মধ্যে কি থাকে? মাটি থাকে তো, নাকি? ঘটের মধ্যে মাটি দেন, জল দেন। ঘটের মধ্যে জল ছাড়া কিছু দেওয়া যাবে না। আবার কি থাকে? আরো কিছু থাকে, বায়ু থাকে, বাতাস। বাতাস যেটুকু খালি পড়ে থাকে ওটা বাতাস থাকে। তার উপরে সুন্দর করে আমের পল্লব দেওয়া হয়, তার উপরে একটি ডাব, শীর্ষাশীষ ডাবটা দিয়ে তাকে সুন্দরভাবে সাজানো হয়। এটা কিসের প্রতীক? আমার ইষ্ট দেবতার প্রতীক, নাকি? এবারে বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা, বিভিন্ন মন্ত্রের দ্বারা সেখানে ভগবানকে প্রতিষ্ঠা করে সেই ঘটে একটা প্রাণ প্রতিষ্ঠা করা হলো। ঘটটাই আমার ভগবান হয়ে গেল। যে ঘট কদিন আগে ছিল একটা কুমোরের ঘরে, দোকানে ছিল, কুমোরের ঘরে ছিল, সেটা ঘটই তো ছিল, ভগবান ছিল সেটা। যেই না ঘট এনে প্রতিষ্ঠা করা হলো মন্ত্র করে, ভগবান হয়ে গেল। তা ঘটের মধ্যে জল দিয়ে আমরা যখন প্রতিষ্ঠা করলাম, ভগবান দেখলাম, আমরা জানলাম এটাই আমার ভগবান, প্রণাম করছি। ওটা তো মৃত্তিকার ঘট, যার মধ্যে প্রাণ নেই, প্রাণ সঞ্চার করছেন মন্ত্রের দ্বারা। কিন্তু যাদের মধ্যে প্রাণ আছে, যেসব ঘটে প্রাণ আছে, সেই ঘটকে আপনারা একবার সমাদর করেছেন, সম্মান করেছেন? যদি করতেন, একটা অভুক্ত দুপুরবেলা একটা কুকুর এসে তাকে হাই পালা 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 চিকিৎসা সরে যা, আমি এখন ভাত খাচ্ছি, সেটাও তো একটা ঘট। ঘট না ওটা? ওই যে কুকুরের দেহটা আসলো সামনে, ওটা ঘট নয়, ও প্রাণীটাও একটা ঘট। সর্বভূতের ভাবে প্রাণ, সর্বভূতের মধ্যে, সর্বজীবের মধ্যে ভগবান বিরাজ করছেন আত্মা অন্তর্যামী রূপে। এই চেতনা, এই বোধ যতক্ষণ না পর্যন্ত জাগবে, মৃত্তিকার ঘট পুজো করে কোনো লাভ হবে না। সমদর্শী হতে হবে। ভগবান কোথায় আছে? বিশ্বজয়ী বিবেকানন্দ বলেছিলেন, তোরে ভগবান তোরই কাছে আছে, সে যে সকাল সাজে, অহংকারে মর্ত হয়ে করিস অপমান, যার তরে তোর কাঁদের প্রাণ, সেই তো তোর ভগবান। মন্দিরেতে খুঁজিস নিচে, খোঁজে না আপন প্রাণ। মন্দিরেতে খুঁজিস কেন? আপন প্রাণটা একবার খুঁজে দেখ। আমরা ভগবানকে খুঁজবার জন্য এ তীর্থে সে তীর্থে ঘুরে বেড়াই। শাস্ত্রে বললেন, ইদং তীর্থম ইদং তীর্থ ভ্রমন্তি তামাশা জানা, আত্মতীর্থে না জানান্তি কথং মুখ্যপরাণনে। এ তীর্থ সে তীর্থ ভ্রমণ করা শুধু তামসিক ব্যক্তির কর্ম। যদি যতক্ষণ না পর্যন্ত এই আত্মতীর্থের খবর না জানা যায়, ততক্ষণ পর্যন্ত তার কিছুই হবে না। ভগবান গীতাতে বললেন, নানা শাস্ত্র পাঠল্লেখ নানা দৈবত পূজনম, আত্মজ্ঞান বিনা পার্থ সর্বকর্ম নিরর্থকম। যতই দেবতাদের পূজা অর্চনা করো না কেন, যত গ্রন্থাদি পাঠ করো না কেন, আত্মজ্ঞান যতক্ষণ না হবে, আত্মা সম্পর্কে জ্ঞান, ব্রহ্ম সম্পর্কে যতক্ষণ না
জ্ঞানের আলো ফুটবে ততক্ষণ পর্যন্ত সর্বকর্ম যাই করেন না কেন আপনি পিতার পিতৃশ্রাদ্ধ করবেন, আপনি যে কোনো কর্মই করেন না কেন আপনার দ্বারা কোনো কর্ম শুরু হওয়া সম্ভব নয়, কোনো কর্মে সিদ্ধিপ্রাপ্ত হবেই না। আমার কথা নয়, আমি শাস্ত্রের কথা বলতে এসেছি, আমি শাস্ত্র থেকে কথা বলছি। তাহলে আমার জানতে হবে ভগবান কোথায় অবস্থান করছে। আমি ঘরে গিয়েছিলাম, অন্ধকারে কিছু খুঁজে পাইনি, যেই না লাইট জ্বেলেছি তখন আমি খুঁজে পেয়েছিলাম। যুগ যুগ অনন্তকালের অমানিসার অন্ধকার আমাদের এই দেহরূপ ঘরের মধ্যে আছে, আছে না? অন্ধকার নেই, অজ্ঞানতার অন্ধকার নেই, কামনা বাসনার অন্ধকার নেই। সেই অন্ধকারে আমরা নিমজ্জিত হয়ে আছি। আমরা কোথায় দেখব ভগবানকে? ভগবানকে দেখতে হলে আগে সেই অন্ধকারকে নিধূরিত করতে হবে হৃদয়ের। কিভাবে দূর করবেন? যেমন একটা গিয়ে ঘরে লাইট জ্বেলেছিলাম, সুইচ টিপে একটা প্রদীপ ধরিয়ে নিয়ে গেছিলাম, দেহের মধ্যে এই দেহরূপ ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বেলে দিতে হবে। কিভাবে? গলবস্ত্র হয়ে মাথাটা নিচু করে সাধু গুরু বৈষ্ণবের কাছে গিয়ে, হে গুরুদেব, আমার এই কামনা বাসনার অন্ধকার, এই অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করে দাও। গুরুদেব তখন তোমার অথো জিজ্ঞাসা নিয়ে তুমি যখন গিয়ে প্রশ্ন রাখবে, হে গুরুদেব, কে আমি, কেন আমার এই জারে তাপত্রয়, ইহা আমি নাহি জানি কেমনে মোর হিত হয়। এই প্রশ্ন যখন রাখবে, হে গুরুদেব, কে আমি, কেন আমার জারে তাপত্রয়, আমাকে কেন ত্রিতাপ জ্বালায় সবসময় জর্জরিত করে, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, হে গুরুদেব আমি যাবই বা কোথায়? কৃপা করে আমার এই অজ্ঞানতা একবারে দূরীভূত করে দাও। শ্রী গুরুদেবের চরণে যদি, বৈষ্ণবের চরণে যদি একবারে মাথাটা নিচু করে দেওয়া যায়, অহংকারে মত্ত হয়ে মাথাটা উঁচুতে আছে, অহংকারের বোঝাটা মাথায় থেকে নামিয়ে দিয়ে, কিসের অহংকার মা? আমাদের ঐশ্বর্যের অহংকার। ঐশ্বর্যের অহংকার নেই, ছিল একদিকে জমি, হয়ে গেল 5 বিঘে, হঠাৎ করে ধনী ব্যক্তি হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমার গাটা গরম হয়ে গেল। হয়ে যায় না? সদ্য সদ্য ধনী ব্যক্তি হয়ে গেলে দেখবেন তার আশেপাশের গরিব মানুষদের নেয় না, মানুষ বলেই মনে করবে না, মানুষ বলে মনে করে না। গরিব ব্যক্তি আবার মানুষ হয় নাকি? সুতরাং অহংকারের বোঝাটা মাথায় থেকে নামিয়ে ফেলতে হবে। রূপের অহংকার, আমি এত সুন্দর দেখতে, আমি কি সুন্দর দেখতে, আমি রাস্তা দিয়ে গেলে কত লোক আমার দিকে তাকায়, রূপের অহংকার। আমি বিদ্যার অহংকার, আমার কি বিদ্যা কম আছে? আমি MA পাস করেছি, BA পাস করেছি নাকি? বাবা কি বলেন? এসব অহংকার না। আমি MA BA পাস করেছি, আমি গিয়ে চটে বসবো? আমি এই স্কুলের মাস্টার, হেডমাস্টার, আমি সকাল হলে ব্যাগ কাঁধে করে নিয়ে যাচ্ছি অফিসে, 60,000 টাকা চাকরি করছি, 1 লক্ষ টাকা মাইনে পাচ্ছি, আমি চটে বসবো? আমার মান সম্মান আর থাকবে? আমার প্রেস্টিজ তো ডাউন হয়ে যাবে, লোকে কি বলবে? যতদিন এই ভাব, এই ধারণা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই গৌর ধনের ধনী হওয়া যাবে না। যদি কৃষ্ণ ধনের ধনী হতে চান, গৌর ধনের, নিতাই ধনের ধনী একবার যদি হতে চান, তাহলে এই বোঝাগুলো নামিয়ে ফেলে মাথাটা নিচু করে দাও বৈষ্ণবের চরণে। রাধে রাধে। সকলে মিলে আমরা বৈষ্ণবের চরণে গিয়ে আশ্রয় নেব। গুরুদেব কৃপা করে যখন করেন মন্ত্র দেবে, মন্ত্র দিলে কি হবে? আমাদের গুরু প্রণামে বলি না,
অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। হে গুরুদেব, আমার এই দেহের অজ্ঞানতা, আমার চিত্তের অজ্ঞানতা রাশি সব দূরীভূত করে দিয়ে আমার জ্ঞানের আলোর কাজল আমার নয়নে পরিয়ে দাও। হে গুরুদেব, আমার সমস্ত অজ্ঞানতা দূরীভূত করে আমার হৃদয়ে জ্ঞানের আলো প্রজ্বলিত করে দাও, যাতে আমি জানতে পারি। তখনই সেই ভক্ত জানতে পারবে ভগবান কোথায় অবস্থান করেন। ভগবান কোথায় অবস্থান করলো? শাস্ত্রে বলছেন, বিরাজ করেন বিষ্ণু নিখিল অন্তরে, অন্তরস্থ বিষ্ণু ছাড়ি খোঁজো কেন বাহিরে, কেমনে হইবে বলো বিষ্ণু পূজা তার, শুধু বাহ্য ভাবে বোঝে অজ্ঞান আধার। রাধে রাধে। তাহলে শুধু বাইরে বাইরে পুজো করলে হবে না, শাস্ত্র বলছে ভগবান বাইরে না, বিষ্ণু কোথায় অবস্থান করছে? এই দেহ মাঝে, দেহরূপ মন্দিরে ভগবান অবস্থান করছে। আর মহাজন কি বললেন জানেন? নাভির গন্ধে আকুল প্রাণ পাই না মৃগ সে সন্ধান, হবে আছে নাভি গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে, জ্ঞান নয়ন না ফুটলে পড়ে। নাভির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ সে সন্ধান। যখন না হরিণী আর হরিণী বনে থাকে, হরিণীর নাভিতে একটা কস্তুরী হয়, সেই কস্তুরীর এমন সুগন্ধ, সেই সুগন্ধে সমস্ত বন আমোদিত হয়ে যায়। হরিণী তখন খুঁজে বেড়ায় কোথায় সেই সুগন্ধ, কোথায় সেই গন্ধ, পাগলের মতো উন্মত্ত হয়ে বনে বনে খুঁজে বেড়ায়। নাভির গন্ধে আকুল প্রাণ পায় না মৃগ সে সন্ধান, হবে আছে গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে। গাভীর দুগ্ধ থেকে এমন সু উপদেয়, রসগোল্লা, ছানা, মাখন, ঘি, মধু, বিভিন্ন রকমের ঘি, তারপরে কি দই, বিভিন্ন মিষ্টি সু উপদেয় মিষ্টান্ন তৈরি হয়। গাভী কি তা জানতে পারে? গাভী কখনো জানে না তার দুগ্ধে কত উপাদান আছে। তদ্রূপ আমরা অজ্ঞানতার অন্ধকারে আমরা জানতে পারি না আমাদের মধ্যেই সেই আত্মতত্ত্ব বীজ লুকিয়ে আছে। সেই ভগবান প্রাণ হি ভগবান ঈশ্বর, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণনে ধার্যতে লেখে সর্ব প্রাণময় জগৎ। সেই আত্মা স্বরূপে, প্রাণ স্বরূপে ভগবান সর্বদেহে ঘট ঘট বিরাজে, রাম আত্মা অন্তর্যামী রূপে সমস্ত দেহে বিরাজ করছেন। আমি অজ্ঞানতার বশে আমি নিজেকে আমি করি বলে, আমাকে কি বলি? আমি করছি, আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি এই বাড়িটা তৈরি করেছি। সেই আমিত্ব বোধ এখন গেল না। সেই আমিত্ব বোধ যতদিন না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা সেই নিষ্কাম রাজ্যে পৌঁছতে পারবো না। তাই তো মহাজন বললেন, আমি করি বুঝিতে না পারি, আমাতে আছে কোন রতন, কোন শক্তি বলে বেড়াই চলে ফিরে, কার অভাবে হবে এ দেহের পতন। প্রাণের দেহের মাঝে আছে এক প্রাণের সঞ্চার, তাহাকে বলি আমি বা আমার। প্রাণ চলে গেলে দেহ হবে সবাকার, কে বা কার তখন নিশার স্বপন। এই দেহ থেকে যখন প্রাণ বাহির হয়ে যাবে, মা কথা বলছেন কেন, কি হয়েছে? একটু সামনে আসেন না, সামনে এসে বসেন, ওর ভিতরে বসে আছেন কেন? যখন ঘুমাবেন তখন যাবেন, সামনে এসে বসেন, আসলে ভালো লাগে। আমি দেখতে পাচ্ছি না ভক্তের বদন। তা যাই হোক, যদি অসুবিধা থাকে বসেন, অসুবিধা নেই, জোর করে আসতে হবে না। তাহলে আমাদের চিন্তা করতে হবে ভগবান কোথায় অবস্থান করছে। ভগবান, আমরা এ পর্যন্ত যা কিছু শুনলাম, চিন্তা ভাবনা করে দেখলাম, শাস্ত্র দৃষ্টান্ত অনুসারে ভগবান বাহিরে কোথাও নাই। ভগবানকে খুঁজতে আমরা কোথায় না যাই। আমি আমার হিয়ার মাঝে
লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, আমি দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, আমি হৃদয় পানে চাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, আমি হৃদয় পানে চাইনি, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে, হে প্রভু, হে প্রাণবল্লভ গোবিন্দ, তুমি যে অধমের মধ্যেই বিরাজ করছো, এই দেহের মাঝেই তুমি বিরাজ করছো। আমি কোনোদিন তোমাকে অন্বেষণ করিনি, আমি তোমাকে খোঁজবার চেষ্টা করিনি। আমি বাহির পানে চোখ মেলেছি, আমি শুধু বাহিরে ঘুরে, শুধু এ তীর্থে সে তীর্থে, এ মন্দির সে মন্দিরে ঘুরে বেরিয়েছি। কিন্তু হে প্রভু, হে প্রাণবল্লভ গোবিন্দ, আমি এই দেহ মন্দিরকে কখনো লক্ষ্য করিনি। আমি এই হৃদয়ে পানে, আমি এই হৃদয়ের দিকে, আমি এই দেহ ঘরের দিকে তাকাইনি। কৃপা করে যখন তুমি গুরু রূপে যখন আমার কাছে এসেছো, কৃপা করে হে গুরুদেব আমাকে সেই জ্ঞান চক্ষু প্রদান করো। জগতের নিস্তারে লাগি নন্দসুত হরি, ভুবনে পুরকাশ হলেনি গুরু রূপ ধরি। আমরা এই অজ্ঞানন্ত জীব, ভগবান কৃপা করে আমাদের মতো কলি পীড়িত কামাচারী, অত্যাচারী, ব্যভিচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখে জীবের উদ্ধারের জন্য তিনি যুগে যুগে অবতার হন। সেই সঙ্গে তিনি আমাদের মতো অতীত জীবীকে উদ্ধার করার জন্য তিনি গুরু রূপে এসেছেন। আমাদের মতো জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়ে শুধু বলছেন, ওহে অজ্ঞানন্দ জীব, এসো এসো, আর মায়ার আধারে থেকো না, এসো একবারে নামামৃত রস পান করো। কৃষ্ণ নাম সুধা নিধি, ভবরোগের মহা ঔষধি, যতনে পান করো রে, সেবিলে নাম সুধা, ঘুচে যাবে তোর ভব ক্ষুধা, সুধা মাখা নামের গুণে রে। বিবেকের ঘরে ঔষধ রাখো আমার মন, বৈরাগ্য অনুপান দিয়ে করো রে মন্থন, ওই নাম ভক্তিতে নিরবধি, বিন্দু পান করো যদি দূরে যাবে ভব ব্যাধি রে। তাহলে কৃষ্ণ নাম নিয়ে, সেই কৃষ্ণ নাম হচ্ছে সুধা, সেই সুধামৃত নিয়ে তিনি এসেছেন আমাদের মতো জীবের দাঁড়ে দাঁড়ে আমাদেরকে উদ্ধারের জন্য।